আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, এ কেমন তৃণমূলে থাকা, তৃণমূলে আছে, তৃণমূলে রইলাম, এ কেমন তৃণমূলে থাকা মমতাকে মিত্রহীন করে? একদমই তাই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন মদন মিত্র, মুকুল রায়, সোনালী গুহ, জাভেদ খান, আখরুজ্জামানরা। তারা ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। শেষ যিনি ছাড়লেন তিনি মদন মিত্র। এখন মদন মিত্র এই যে তার সঙ্গ ছাড়বে, এর ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগে বুঝেছিলেন। তুমি যদি শেষ ওয়ার্কিং কমিটির বৈঠকটা দেখো কালীঘাটে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে পদ দিয়ে মদন মিত্রকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন, আটকে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সম্ভব হলো না। ফলে একে একে তার সঙ্গীরা যখন তার সঙ্গ ছাড়ছিল, সেই রকমই মদন মিত্র ছাড়বেন। গতকাল মদন মিত্র পৌঁছে গিয়েছিলেন সরাসরি সন্দীপন সাহার বাড়িতে। সেখানে অবশ্য দেখা হয়নি। আজকে ভবানীপুরে নিজের বাড়ির থেকে গাড়ি চালিয়ে নিজেই একদম বিধানসভায় পৌঁছে গেলেন, কারণ তার কাছে আগে থেকে খবর ছিল বিধানসভায় বিরোধী দলনেতা সহ তার অন্যান্য সদস্যরা থাকবেন। সেখানে পৌঁছে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা যা পদ দিয়েছিলেন সব পদ ছাড়লেন, তৃণমূল কালীঘাট তৃণমূলের সাথে সঙ্গ ছাড়লেন, আর নতুন শিবিরে তিনি নাম লেখালেন, যে শিবিরের মাথায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, সন্দীপন সাহারা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে মদন মিত্র কেন ছাড়লেন, কেন তিনি এই শিবিরে নাম লেখালেন? মদন মিত্র সহ যারা নাম লিখিয়েছেন তাদের নাম লেখানোর পেছনে কারণ কি? তুমি জানো মদন মিত্র একজন জেতা প্রার্থী এবং এই মুহূর্তে তিনি বিধায়ক। ফলে মদন মিত্র এই মুহূর্তে তার এলাকার ডেভেলপমেন্ট সেইগুলো করতে চাইছেন, নাকি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার পরিবারের সদস্যদের বাঁচাতে চাইছেন? ঠিক যে কারণে নির্মল ঘোষ আগের দিন গিয়েছিলেন, আমরা দেখেছিলাম যে নির্মল ঘোষ যে ওখানে মিটিংয়ে উপস্থিত হচ্ছেন সেটা জানতেনই না বিরোধী দলনেতা। ফলে কোন ইকুয়েশনে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গ ধরলেন, সেইটা হয়তো খুব ভালো বলতে পারবেন মদন মিত্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে নিয়ে 21শে জুলাই করবেন, তার যারা পুরনো সঙ্গী, 1993 সালের 21শে জুলাই যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা যারা তার সেই সময় সঙ্গে ছিলেন, তারা তো কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেটা মুকুল রায় বলো, সেটা মদন মিত্র বলো, সেটা সোনালী গুহ বলো, সেটা জাভেদ খান বলো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার 21শে জুলাই শহীদ সমাবেশ বা শহীদ দর্পণ যেভাবে ব্যাখ্যা করো, সেটা যখন করবেন তার পুরনো সঙ্গীদেরকে তার পাশে পাওয়া যাবে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একা হয়ে যাচ্ছেন, তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। যারা সিনিয়র লিডার ছিলেন তারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন করে তৃণমূলকে আবার তৈরি করা এই মুহূর্তে কার্যত অসম্ভব, যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা বলছেন। ফলে মদন মিত্র চলে যাওয়ার পেছনে কারণ মদন মিত্র খুব ভালো ব্যাখ্যা দিতে পারবেন কেন যাওয়া, কিন্তু আপাতত তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, তাতে এই তৃণমূলকে আবার উঠে দাঁড়াতে গেলে বেশ কিছু সময় লাগবে, বেগ পেতে হবে, কারণ মোটামুটি সব মিত্ররাই ছেড়ে গিয়েছে, আক্ষরিক অর্থে মদন মিত্র ছাড়াও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।